করাচ্ছি, খুব ভালো করে দেখবে, আশা করি হবে কোশ্চেন। হ্যাঁ, শুরু করছি। কোশ্চেনটা কি বলেছে, বলছে একটি চতুর্ভুজের তিনটি কোণের মান 70 ডিগ্রি, 85 ডিগ্রি এবং 95, তাহলে চতুর্থ কোণটির মান কত হবে? আচ্ছা, তোমরা আগে বলো চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি কত হয়? রেসপন্স করবে। 360 ডিগ্রি। 360 ডিগ্রি। চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি কত হয়? 360 ডিগ্রি। নো ডাউট, এটুকু নিয়ে আমাদের কোনো কোয়েশ্চেন নেই। তাহলে এই তিনটে মিলে কত হচ্ছে একটু দেখার চেষ্টা করো। এই তিনটে মিলে কত হচ্ছে একটু বলবে সবাই। 250। এই তিনটে মিলে দেখো, 70, 85 আর 90। 85 আর 90 এই দুটো মিলে কত হয় একটু বলো। 85 আর 90 মিলে 180। 180 আর 70 মানে কত হয়? 250। 250 হচ্ছে। তাহলে কত হলো? এই তিনটে মিলে হচ্ছে 250। তাহলে 360 থেকে 250 বাদ দিয়ে দাও। তাহলে 360 থেকে যদি আমি 250 বাদ দিই তাহলে কত হচ্ছে একটু বলো। 110। কত ডিগ্রি হচ্ছে? 110 ডিগ্রি। এটা অ্যান্সার হচ্ছে। ফার্স্ট কোশ্চেন, একদম বেসিক কোশ্চেন ছিল এটা। নেক্সট কোশ্চেনটা করো দেখি সবাই। সবাই নেক্সট কোশ্চেন অ্যাটেন্ড করবে তাহলে। এই কোশ্চেন অ্যাটেন্ড করো, পরে জিকে পড়াবো। আজকে ইন্ডিয়ান কনস্টিটিউশন পড়াবো, ইন্ডিয়ান কনস্টিটিউশন। দেখো, আচ্ছা তোমরা আগে জানতে হবে এই কোশ্চেন করার জন্য আগে যে বেসিক যে জিনিস। দেখো কি হচ্ছে, এক মিনিট, জাস্ট ওয়ান মিনিট, আমার প্রিন্টার একটু প্রবলেম হচ্ছে। জাস্ট ওয়ান মিনিট। হ্যাঁ, এক মিনিট। এই কোশ্চেন একটু অ্যাটেন্ড করো তো সবাই। দাঁড়াও, এত দূর চলে গেলে কেন? আচ্ছা, এটা সবাই বলো কোনটা অ্যান্সার হবে, এটা বলো। দেখো, আমাদের একটা জিনিস মনে রাখতে হবে। দেখো, দেখো আমরা তো জানি যে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ারের সূত্রটা কি কেউ জানো? এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ারের সূত্র কি? সবাই একটু বলার চেষ্টা করো, কেউ জেনে থাকো। দেখো বলছি, এ স্কোয়ার প্লাস বি এস, আরে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তাহলে সূত্রটা কি হচ্ছে একটু বলো। সূত্র হচ্ছে a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার। সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এবার আমাদের গিভেন যে কোশ্চেনটা দেওয়া আছে, দেখো গিভেন কোশ্চেনটার দিকে একটু খেয়াল করবে কি দেওয়া আছে। দেওয়া আছে হচ্ছে 9a প্লাস 4b প্লাস প্লাস 5c তার হোল স্কোয়ার, এটা দেওয়া আছে। তারপরে তুমি এ মানে কত ভাবতে পারো একটু বলো তো। এ মানে হচ্ছে 9a, বি মানে কত 4b, সি মানে কত 5c। প্রথমে 9a তার স্কোয়ার মানে 81 a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, প্লাস বি স্কোয়ার মানে কি 4b তার স্কোয়ার মানে কি হচ্ছে 16b স্কোয়ার প্লাস কি হবে 25c স্কোয়ার প্লাস 2ab। এবি মানে কি 4 9 কত 36, 36 গুণ 2 মানে কত হচ্ছে 72, 72 এবি প্লাস বিসি। তাহলে দেখো 4 5 20, 20 দুটো কত হচ্ছে 40, 40 কি হবে বলো বিসি প্লাস কি হবে সিএ 5 9 45, 45 দুটো কত হচ্ছে 90, 90 এসি। এটা অ্যান্সার হবে। কাজ সঙ্গে মিলছে একটু দেখে নাও, এটা অ্যান্সার হচ্ছে। এটা বেসিক কোশ্চেন একটা ছিল, কোশ্চেনটা সবাই দেখে নাও।
এটার বেসিক কোশ্চেন ছিল, সবাই দেখে নাও এটা কি অ্যান্সার হচ্ছে। এটা কার সঙ্গে মিলছে দেখো। সিদ্ধার্থ। আচ্ছা, সি এর দাগের সঙ্গে মিলছে, অ্যান্সার শেষ। তাহলে 2 নম্বর কোশ্চেন এটা ছিল। নেক্সট স্লাইড ওপেন করছি, দেখো এটা ফটাফট অ্যান্সার বলো কত হচ্ছে, দেখে অ্যান্সার বলো। এই কোশ্চেনে কি শেষ জানো, রেলওয়ে জুনিয়র ইঞ্জিনিয়ারের পরীক্ষা এসছে এই সেটটা যেটা করাচ্ছি আমি আজকে। 11। তাড়াতাড়ি বলবে, দেখো 11 দাদা। আচ্ছা 16কে 4 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 4, 3 3 কত 9। তাহলে দেখো এটা এটা 4 হচ্ছে, এটা 9 হচ্ছে, তাহলে 16 আর 4 20, 20 থেকে 9 চলে গেল, তাহলে কত 11 ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন দেখো, 17 জন লোক দৈনিক 8 ঘন্টা করে কাজ করে, 18 দিনে 26 মিটার দীর্ঘ একটি খাল খনন করতে পারে। দৈনিক 9 ঘন্টা করে কাজ করে 6 দিনে 39 মিটার দীর্ঘ অনুরূপ একটি খাল খনন করতে আরো কতজন লোক লাগবে, আরো কতজন লোক লাগবে? ভেরি গুড কোশ্চেন, করো দেখি। দেখো তো বেসিক কোশ্চেন দিয়েছে, মনে রাখবে কাজ কাজ আর টাকা পয়সা সবসময় নিচে থাকবে, আর বাকি সব কোথায় থাকবে, ওপরে থাকবে। কি কি জিনিস থাকবে নিচে? কাজ আর টাকা পয়সা, এই জাতীয় জিনিস যদি থাকে সেটা থাকবে নিচে, আর বাকি সমস্ত জিনিস কোথায় থাকবে, ওপরে থাকবে। দেখো বলি তাহলে, হ্যাঁ কিরকম, দেখো 17 জন লোক, তাই লিখছি 17 জন লোক 8 দিনে 8 ঘন্টা করে কাজ করে 18 দিনে 26 মিটার দীর্ঘ, তাহলে 26টা নিচে হবে। ঠিক সেম এখানে দেখো কতজন লোক, তাহলে এম লিখে দিলাম। কতজন, 9 ঘন্টা করে কাজ করবে, দেখো 9 ঘন্টা করে কাজ করবে 6 দিনে 39 মিটার দীর্ঘ। 13 দিয়ে কাটছি, 13 দুগুণ 26, 13 দিয়ে কাটলে 3 13 39, 9 দুগুণ কত হচ্ছে 18, এটা কাটলে কত হচ্ছে 2, এটা কাটলে কত হয়, কেটে গেল। এবার দেখো এটা কাটছি, কত হচ্ছে বলো 4। এইবার বলো 4 শতরং কত 68 ইকুয়াল টু এম। তাহলে আগে লাগছিল কতজন, 17 জন, এখন 68, তাহলে কতজন অতিরিক্ত নিচ্ছি আমি, দেখো গ্যাপ করে দাও, কত হচ্ছে বলো 1 আর কত হচ্ছে 5, 51। তাহলে অতিরিক্ত কতজনকে লাগবে আমার, 51 জন নিতে হবে। তাহলে একটাই আমাদের ফান্ডা, সেটা কি জিনিস, টাকা পয়সার কাজ এটা সবসময় নিচে থাকবে, বাকি জিনিসপত্র সব উপরে থাকবে। অ্যান্সার ফটাফট শেষ হয়ে যাবে। সবাই কি বুঝতে পেরেছো, রেসপন্স করবে? হ্যাঁ দাদা। ওকে ওকে, নেক্সট স্লাইডে কি যাব, নেক্সট স্লাইডে যাচ্ছি। ওকে, এই কোশ্চেন সেট আপ এসেছে হচ্ছে 2024 সালের রেলওয়ে জুনিয়র ইঞ্জিনিয়ারের কোশ্চেন, ফার্স্ট শিফট কোশ্চেন ছিল এটা। নেক্সট কোশ্চেনটা অ্যান্সার করো, কিন্তু ওখানে যে স্ট্যাটিস্টিক্স আর কিছু কোশ্চেন যেগুলো তোমরা করতে পারবে না সেগুলো আমি দিইনি, কারণ আছে ওগুলো তোমরা শেখোনি এখনো। নেক্সট কোশ্চেনটা অ্যাটেন্ড করো সবাই। নেক্সট কোশ্চেন অ্যাটেন্ড করো। কে স্কোয়ার মাইনাস 3k এর মান খুঁজুন যার জন্য এত সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য। কোশ্চেনটার দিকে দেখো সবাই। চন্দন কোশ্চেনের অ্যান্সার এ বলছো তুমি? আচ্ছা, 58 কে 7 6 4। আচ্ছা, এটা 11 দিয়ে ভাগ গেলে কি করতে হবে, দেখো একটা ছেড়ে একটা করে করতে হবে, আর এখানে এটা একটা ছেড়ে একটা করে, তাহলে 8 আর 7 15 আর 4 কত হচ্ছে 19, আর 5 আর কে প্লাস 6 তার মানে 11 হচ্ছে। এই 5 আর 6 কত 11, বাদ দিল, বাদ দিয়ে আমাকে 0 আনতে হবে। বলো 11 সাথে কত যোগ করলে 19 হবে, 8 যোগ করলে হবে, তাহলে অবশ্যই কে এর ভ্যালু কত হচ্ছে 8। কে এর ভ্যালু কত হয়ে গেল, 8 হয়ে গেল। 8 এর স্কয়ার মানে কত 64 মাইনাস কত হচ্ছে 24, তাহলে কত হচ্ছে 40 ইজ দ্য রাইট আনসার।
অবশ্যই একটা ভালো কোশ্চেন ছিল, সবাই আশা করি পেরেছে ওই কোশ্চেনটা। নেক্সট কোশ্চেনটা অ্যান্সার করো তো দেখি সবাই। নেক্সট কোশ্চেনটা সবাই অ্যান্সার করবে, কিছুই নেই কোশ্চেনটা। দেখো বলছে একটি শঙ্কু আকৃতির তাঁবুতে 30 জন লোক থাকতে পারে, প্রত্যেক ব্যক্তির জন্য মাটিতে 5 বর্গমিটার জায়গা এবং শ্বাস নেওয়ার জন্য 120 ঘনমিটার বাতাসের প্রয়োজন। তাঁবুটির উচ্চতা কত? করো দেখি। কোশ্চেনটা অ্যাটেন্ড করো সবাই। বলছে একটি শঙ্কু আকৃতির তাঁবু, দেখো 30 জন থাকতে পারে, প্রত্যেকের জন্য 5 বর্গমিটার। দেখো শঙ্কু একটা আঁকি, এটা শঙ্কু, মনে করো হাইটটা এইচ আর ব্যাসার্ধটা কত ধরলে তুমি? আর ধরলে। এবার বলো এক একটা ভূমিতে লাগবে বলছে এক একজনের জন্য। দাঁড়াও একটা স্টুডেন্ট ফোন করেছে, দাঁড়াও। হ্যালো, হ্যাঁ কে? হ্যাঁ হ্যাঁ, কাঠিয়ার তেঁতুলিয়াতে। হ্যালো, আমি পড়াচ্ছি, তুমি তাড়াতাড়ি বলো। কাঠিয়ার তেঁতুলিয়াতে বলো। বৃহস্পতিবার বিকেল 4টের সময় কাঠিয়াটে পাঠভবন অপোজিটে তারামা ফার্মেসির পাশে পড়াবো। নতুন একদম ওই দিনই ফার্স্ট ডে টেস্ট স্টার্ট হবে। হ্যাঁ হ্যাঁ, ওকে। এখন আমি লাইভে পড়াচ্ছি এখন। দেখো এইবার দেখো বলছে ভূমিতে তার এক একজনের জন্য 5 বর্গমিটার। ভূমি মানে কি এই ক্ষেত্রফল না, এখানে না? তাহলে এটা তো বৃত্তের ক্ষেত্রফল। বৃত্তের ক্ষেত্রফল মানে পাই আর স্কয়ার, পাই আর স্কয়ার। তাহলে টোটাল ক্ষেত্রফল এটা, এটা এক একজনের জন্য 5, তাহলে 30 জনের জন্য কত হবে? 150। এক একজনের যদি 5 লাগে তাহলে 30 জনের জন্য কতটা লাগবে? 150 লাগবে। এটুকু নিয়ে আমাদের কোনো কোশ্চেন নেই। নেক্সট, শ্বাস নেওয়ার জন্য বাতাসের নেওয়ার প্রয়োজন কত? 120 ঘন ডেসিমিটার এক একজনের জন্য। আমরা সেটা আয়তন, আয়তনের সূত্র কি হয়? 1/3 পাই আর স্কয়ার এইচ। এটা মানেই কত হবে? 120 গুণ 30। এইবার দেখো আমাকে উচ্চতা বার করতে বলছে, এত বেসিক জিনিস আমি কিভাবে করছি দেখো। একদম এই দুটোকে আমি বাই করে দিলাম, কিরকম ভাবে? 1/3 পাই আর স্কয়ার এইচ। আচ্ছা দেখো লিখলাম, এইটা মানেই কত দিয়েছে দেখো, এইটা মানে দিয়েছে 120 গুণ 30। ঠিক সেম ভাবে লিখলাম পাই আর স্কয়ার, এইটা কত হচ্ছে? 150। দেখো পাই পাই ক্যান্সেলেশন, আর স্কয়ার ক্যান্সেলেশন, 0 0 ক্যান্সেলেশন, এটা কাটলাম কত হচ্ছে? 5। এটা কাটলে 5 × 10, 4 5 20। তাহলে এইচ সমান 3 24 কত? 3 4 12 2 হাতে কত? 1 3 2 6 1 কত? 7, 72। উচ্চতা কত হবে? 72 ইজ দ্য রাইট আনসার। দুটো ইকুয়েশনকে জাস্ট আমি কি করেছি? বাই করে দিয়ে উচ্চতাটাকে আমি বার করে নিলাম। এটা কে কে বুঝতে পেরেছে একটু রেসপন্স করবে সবাই। আশা করি এটুকু সবাই বুঝতে পেরেছো। ওকে, বেসিক ফরম্যাটের কোশ্চেন দিয়েছে। নেক্সট কোশ্চেন একটু করো তো দেখি। স্ট্যান্ডার্ড ওয়েতে করার চেষ্টা করবে। একটি সংখ্যাকে 1880 হচ্ছে দাদা। একটি সংখ্যাকে 50% বৃদ্ধি করলে 2820 সংখ্যাটি হলো। আচ্ছা বলেন একে, এই দেখো একদম বেসিক জিনিস। 50% বৃদ্ধি মানে কি? 2 যদি হয় সেটা 3-এ কনভার্ট হবে।
এই 3 মানে আমাকে বলে দিয়েছে কত 2820। তাহলে কত গুণ দেখো, 3 3 9 27, 3 4 12, 0। জাস্ট এখানেও তাহলে আমি 980 দিয়ে 940 দিয়ে গুণ করে দেবো। তাহলে কত হচ্ছে 1880। সি ইজ দ্য রাইট আনসার। দেখে অ্যান্সার করতে হবে তোমাদের। এই কোশ্চেনটা করো দেখি, এই কোশ্চেনটা সবাই অ্যাটেন্ড করো। একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুর প্রতিটির দৈর্ঘ্য 100 সেমি, ভূমির দৈর্ঘ্য 56 সেমি, ত্রিভুজের ক্ষেত্রফল কত? বেসিক কোশ্চেন করো দেখি সবাই। আচ্ছা একটা জিনিস দেখো, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কেউ জানো? হাফ ইন্টু অসমান বাহু মানে কত হচ্ছে 56 ইন্টু রুট ওভার সমান বাহুর স্কোয়ার, তার মানে 100 এর স্কোয়ার মাইনাস অসমান বাহুর অর্ধেকের স্কোয়ার। এটা করলে যেটা হবে সেটা অ্যান্সার। হাফ ইন্টু অসমান বাহু ইন্টু রুট ওভার সমান বাহুর স্কোয়ার মাইনাস অসমান বাহুর অর্ধেকের স্কোয়ার। এটা যদি না জানো তুমি বিষমবাহু ত্রিভুজের যে ক্ষেত্রফলের সূত্র আছে না, অর্ধ পরিসীমা দিয়ে ওইভাবে করতে পারবে। রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, সেভাবেও করা যাবে, অসুবিধা হবে না। আশা করি এই ক্যালকুলেশনটা করে নিতে পারবে সবাই। পারবে তো? এই অ্যান্সার বলো তো সবাই, কত অ্যান্সার হচ্ছে একটু বলো। এই সুজিত অ্যান্সার বলো, এটা কত অ্যান্সার হচ্ছে? সুজিত কত অ্যান্সার হচ্ছে একটু বলো। হ্যালো, এটা অ্যান্সার কত হচ্ছে একটু বলবে? তাহলে 28, এইটা কাটলে কত হচ্ছে 28। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 100 প্লাস 28 মানে কত হচ্ছে 128 গুণ 100 থেকে 28 চলে গেলে মানে 30 চলে গেলে কত হয় 70, তাহলে 72। কত হচ্ছে একটু বলো। এটা দেখো কত লেখা যায়, 4 দিয়ে করলে হচ্ছে, আচ্ছা 8 দিয়ে তোমার হচ্ছে 16 দিয়ে করা যাবে একেবারে মনে হচ্ছে। আচ্ছা 4 দিয়ে করি, তাহলে 128 মানে লেখা যাবে 4 দিলে 3 4 12, 4 2 8, আবার 4 নিলাম, কত হচ্ছে 4 8 32, আবার 4 নিলাম 2, তাহলে 3টে 4 গুণ 2 আর 72 মানে কত 8 9 72, তার মানে 8 মানে 4 গুণ, আচ্ছা 9 মানে 3 গুণ 3 হয়ে গেল। তাহলে 28 গুণ দুটো 4 মানে একটা 4, এই দুটো 4 মানে একটা 4, দুটো 2 মানে একটা 2, দুটো 3 মানে একটা 3, 3 2 6, 4 6 24 মানে 4, 4 4 16 মানে 6, 6 48 মানে 8, এককের করে 8 আছে একমাত্র এটা। অ্যান্সার শেষ। কার কার হয়েছিল একটু বলো। আমি ইউনিট প্লেস ভ্যালু দেখে অ্যান্সার বুঝতে পেরেছি, অ্যান্সার মানলাম বি। সবার কি এই অ্যান্সারটা হয়েছিল? রেসপন্স করবে। হ্যালো হ্যালো, তোমাদের কি সবার এই অ্যান্সারটা হয়েছিল? ওকে, নেক্সট কোশ্চেনটা করো। 1 থেকে 92 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার গড় কত? বেসিক কোশ্চেন বলো। 1 থেকে 92 কোনো সমস্যা নেই, তার পরের সংখ্যা কত? 93/2, 93/2 মানে কত হয় বলো? 46.5। অ্যান্সার শেষ। নেক্সট কোশ্চেনটা একটু অ্যান্সার করো তো দেখি সবাই। নেক্সট কোশ্চেনটা অ্যাটেন্ড করো সবাই। হ্যালো, নেক্সট কোশ্চেন একটু অ্যাটেন্ড করো।
বলছে 4,000 টাকার উপরে বার্ষিক 5.25% সুদের হারে 12ই ফেব্রুয়ারি 2024 থেকে 13ই এপ্রিল 2024 পর্যন্ত সময়ের জন্য সরল সুদ নির্ণয় করুন। এটা পয়েন্টে আসবে, করতে হবে, কিন্তু নিয়ারেস্ট অ্যান্সার নিতে হবে। দেখো তুমি বলো 12ই ফেব্রুয়ারি 2024, আচ্ছা বলো ফেব্রুয়ারি মাস 2024 সাল লিপিয়ার, তাহলে ওই মাস দেখো 12 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত, দ্যাটস মিন কতদিন একটু বলো তো দেখি সবাই, কতদিন হচ্ছে? হ্যালো, 12 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ, ওটা হচ্ছে 17 দিন। তারপরে হচ্ছে মার্চ মাস কতদিনে হয়? 31। মে মাসে কত তারিখে যাব আমি? 13 তারিখে পর্যন্ত যাব। তাহলে দেখো 3 আর 1 4, 4 আর 7 কত হচ্ছে বলো? 4 আর 7 11, 1 হাতে কত? 1, তাহলে কত? 6, 61 হচ্ছে। তাহলে কতদিন হচ্ছে? 61 দিন। এবার আমাকে সরল সুদ বার করতে বলছে। একদম বেসিক জিনিস, আসলের পরিমাণ 4000, সুদের হার কত? 5.25, সময় কত? 61 দিন। ওটাকে বছরে কনভার্ট করলাম, 365 দিয়ে ভাগ করে দিলাম, সূত্রের কত হচ্ছে? 100। আশা করি এই ক্যালকুলেশনটা করতে পারবে সবাই। আশা করি এটা ক্যালকুলেশন করে আমাকে জানাবে নেক্সট দিন। ক্লিয়ার হলো? হ্যালো, ওকে। নেক্সট কোশ্চেনটা কত তো দেখি সবাই, তাড়াতাড়ি অ্যান্সার করবে নেক্সট কোশ্চেনটা। নেক্সট কোশ্চেনটা তাড়াতাড়ি অ্যান্সার করে দেখাও আমাকে। অক্ষয় 20 ঘন্টায় তার যাত্রা সম্পন্ন করে। অর্ধেক দূরত্ব 57 কিমি পার আওয়ার, বাকি অর্ধেক দূরত্ব 95 কিমি পার আওয়ার বেগে অতিক্রম করে। যাত্রাপথের দৈর্ঘ্য কত? অ্যান্সার বলো। অ্যান্সার দেখো বলছি, খুব ভালো করে দেখবে। মনে করলাম দেখো অর্ধেক, মনে করলাম টোটাল দূরত্বটা আমি ধরলাম কতটা? 2d। তাহলে এইটুকু ডি, এইটুকু ডি, তাহলে কত হলো? 2d হয়ে গেল। দেখো তাহলে ডি দূরত্ব যাচ্ছে প্রথমে 57 কিমি পার আওয়ার, তাহলে সময় লাগবে কতটা? এতটা। আবার বাকি ডি দূরত্বটা কতটা সময় লাগবে? 95 কিমি পার আওয়ার, মানে এতটা সময় লাগবে। তাহলে মোট সময় এত। বলছে কত ঘন্টায় যাচ্ছে? 20 ঘন্টায় যাচ্ছে। তাহলে ইকুয়াল টু কত হলো? 20। এবার দেখো 57 আর 95 এদের লসাগু করলে কত হয় একটু দেখার চেষ্টা করবে সবাই। 19 দিয়ে কাটলাম, এটা 3, এটা করলে কত হচ্ছে? 5। তাহলে আলটিমেটলি আমি লসাগু যদি দেখতে যাই, আমরা কখনো লসাগু করব না। 19 গুণ 5 গুণ কত হচ্ছে? 3, লসাগু এটা হচ্ছে 57, মানে 3 57 থাকছে কত? 5, তাহলে এখানে 5d প্লাস দেখো 95, 19 গুণ 5 মানে এই 19 গুণ 5 95, তে থাকছে কত? 3, তাহলে কত হচ্ছে? 3d। এটা মানেই কত হয়ে গেল? 20। তাহলে 8d বাই 19 গুণ 5 গুণ 3, দেখো কাটছি, দেখো খুব ভালো করে দেখবে। 4 দিয়ে কাটলে কত হয়? 4 দিয়ে কাটলে হচ্ছে 2, এটা 4 দিয়ে কাটলে কত হবে? 5। এটা অ্যান্সার কত আসছে একটু দেখো তো, ঠিকঠাক করেছিল? একটু দেখে নাও তো সবাই এটা। হ্যালো হ্যালো, রেসপন্স করবে। হ্যালো হ্যালো, আচ্ছা আমাকে যেহেতু 2d বার করতে হবে, তাহলে 2d ইকুয়াল টু 19 গুণ 5 গুণ 3 গুণ 5। আচ্ছা 3 5 15 মানে 5, 5 5 25 মানে 5, 5 9 45 মানে 5। এককে করে 5 কার আছে? দুটোর আছে। তাহলে গুণ করে দেখো তো এটা কত অ্যান্সার হচ্ছে, এটা গুণ করে বলো তাহলে। হ্যাঁ হ্যাঁ, 1425 হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে গুণ করলে কত আসছে? 1425, এটা হবে অ্যান্সার। আমাকে যেহেতু 2d বার করতে, মোট দূরত্ব বার করতে বলেছিল। ক্লিয়ার সবার? নেক্সট কোশ্চেনটা একটু বলো, নেক্সট কোশ্চেনটা কি অ্যান্সার হচ্ছে একটু বলো।
নেক্সট কোশ্চেনটা কি অ্যান্সার হচ্ছে একটু বলো। দুটি নল যথাক্রমে 2 ঘন্টা ও 54 ঘন্টা একটি চৌবাচ্চা পূর্ণ করতে পারে, তৃতীয় একটি নল 54 ঘন্টায় চৌবাচ্চাটি খালি করতে পারে। যদি সব নলগুলি একসঙ্গে খুলে দেওয়া হয় তাহলে খালি চৌবাচ্চা পূর্ণ হতে কত সময় লাগবে? একদম বেসিক কোশ্চেন দিয়েছে, দেখে অ্যান্সার বলতে পারবে? 2 ঘন্টা হবে। 2 ঘন্টা অ্যান্সার হবে। কেন? এটা 2 ঘন্টায় পূর্ণ করে, আর হচ্ছে আরেকটা 54 ঘন্টায় পূর্ণ করে, আরেকটা খালিও করে 54 ঘন্টায়। লসাগু যাই করে না কেন কত হচ্ছে? 54 হচ্ছে, ঠিক আছে। কিন্তু এ কাজ করবে কতটা বলো তো? 27। এ কাজ করবে কত? 1। আর এ খালি করবে 1। তাহলে তিনটে যদি খুলে দিই তাহলে আলটিমেটলি কাজ হচ্ছে কত? 7। এইটা কেটে যাবে, 27 কাজ করবে। তাহলে 54 বাই কত? 27, মানে কত? 2 ঘন্টা। অ্যান্সার শেষ। দেখে অ্যান্সার করতে হবে সব কোশ্চেন। জুনিয়র ইঞ্জিনিয়ারের পরীক্ষা এই কোশ্চেন এসছে। নেক্সট কোশ্চেনটা অ্যাটেন্ড করো তাহলে। নেক্সট কোশ্চেনটা অ্যাটেন্ড করো সবাই। বলছে একজন দোকানদার একটি পাখার ধার্য মূল্য তার ক্রয় মূল্য থেকে 20% বেশি রাখে, ধার্য মূল্যের উপর 10% ছাড় দেয়। যদি 150 টাকা লাভ করে তাহলে পাখাটির ধার্য মূল্য কত টাকা? বেসিক কোশ্চেন। দেখো দেখো আমি মনে করলাম কেনা দাম এই যে সিপি, এমপি আর হচ্ছে এসপি, মনে করলাম 100 টাকা কেনা দাম, লিখে রাখছে কত টাকা? 120 টাকা। চলো 20% বেশি। দ্রব্যমূল্যের উপরে ছাড় দেয় 10%, তাহলে এর 10% ছাড় দেওয়া মানে কত? 12 টাকা ছাড় দিচ্ছে, তাহলে বিক্রি করছে কত? 108 টাকা। তাহলে 100 টাকায় কিনে 108 টাকায় বিক্রি করছে, লাভ ক টাকা? 8 টাকা। তাহলে এখানে যেটা 8 টাকা লাভ, কোশ্চেনে সেটা কত? 150। 1 মানে কত? এই পাখাটির ধার্য মূল্য, ধার্য মূল্য মানে কত? 120, মানে কত? বেসিক কোশ্চেন। কাটলে কত হচ্ছে? এটা 15। 15 গুণ 15 মানে 225, 0। এই যে কোশ্চেনটা কি খুব টাফ ছিল? দেখে অ্যান্সার করা শিখতে হবে এরকম কোশ্চেন। কে পেরেছিলে কোশ্চেন? একটু অ্যান্সার বলো। কে পেরেছিলে? চন্দন পেরেছিলে এটা? ওকে, নেক্সট কোশ্চেনটা একটু দেখো তো সবাই। নেক্সট কোশ্চেনটা অ্যাটেন্ড করো। নেক্সট কোশ্চেনটা একটু অ্যাটেন্ড করো সবাই। বলছি একটি ওয়াশিং মেশিনের দাম একটি টিভির দামের চেয়ে 75% কম। বলছে যদি ওয়াশিং মেশিনের দাম 77% বৃদ্ধি পায় এবং টিভির দাম 27% হ্রাস পায়, তাহলে ওয়াশিং মেশিন 8টি ওয়াশিং মেশিন এবং 2টি টিভির মোট খরচের পরিবর্তন কত? অবশ্যই একটা ভালো কোশ্চেন কিন্তু। কত দেখি কি হবে অ্যান্সার। দেখো ওয়াশিং মেশিন আর হচ্ছে টিভি। বলছে একটি ওয়াশিং মেশিনের দাম টিভির দামের চেয়ে 75% কম। আচ্ছা টিভির দাম যদি 100 টাকা হয়, ওয়াশিং মেশিনের দাম কত? কম, মানে 25 টাকা। বলছে ওয়াশিং মেশিনের 77% বৃদ্ধি করেছে। আচ্ছা 25 টাকা 77% বৃদ্ধি মানে কত হচ্ছে একটু বলো। 25 টাকার 77% বৃদ্ধি মানে কত হচ্ছে? 177 বাই কত হচ্ছে? 100, কাটলে কত? হ্যাঁ, তাহলে এটা কাটলে কত হচ্ছে? 4। তাহলে 4 4 16, কত হচ্ছে? 16 4 4 16, এই যে 44। এখন দাম কত হচ্ছে? 44.25। আর টিভির দাম 27% হ্রাস, তাহলে কত হচ্ছে? 27% হ্রাস পেলে বলো? 73। তাহলে আগে ওয়াশিং মেশিনের দাম 25 টাকা হলে টিভির দাম তখন 100 টাকা। বর্তমানে কি হচ্ছে? ওয়াশিং মেশিনের দাম 44 টাকা 25 পয়সা, টিভির দাম 73 টাকা।
বলছে তাহলে 8টি ওয়াশিং মেশিন এবং 2টি টিভির খরচের পরিবর্তন। আচ্ছা 8টি ওয়াশিং মেশিন, আগে একটা ওয়াশিং মেশিনের দাম কত ছিল? 25। 8টার দাম কত হতো বলো? 8টার দাম হতো 200 টাকা। আর 2টি টিভির দাম কত হতো? 200 টাকা। তাহলে মোট খরচ হতো আগে 400 টাকা। বাট এখন কত হচ্ছে? একটা ওয়াশিং মেশিনের দাম 44 টাকা 25 পয়সা। তাহলে 8টির দাম কত হবে? 8 25 200, মানে 2 টাকা। আর 44 গুণ 8 কত হচ্ছে? 4টা 32, 4টা 32, 34 এর 4 হাতে কত? 3, 4টা 32 আর 3 কত হচ্ছে? 35। তাহলে এখন ওয়াশিং মেশিনের দাম এত, 8টার দাম। আর দুটো হচ্ছে টিভির দাম কত? 73 দুগুণ কত হবে বলো? 146। তাহলে 0 10 0 হাতে কত? 1, 4 হাতে 1, তাহলে কত হচ্ছে? 500। তাহলে আগে 400 টাকা, এখন সেটার দাম কত হচ্ছে? 500 টাকা। তাহলে বৃদ্ধি কত হলো? 400-তে 100 বৃদ্ধি, আউট অফ 100-এ কত? তাহলে 25% বৃদ্ধি পেয়েছে। 25% বৃদ্ধি ইজ দ্য রাইট আনসার। যথেষ্ট ভালো কোশ্চেন দিয়েছে জুনিয়র এতে, কি বলে, জুনিয়র ইঞ্জিনিয়ারে, রেলওয়েতে। ভালো। ক্লিয়ার? সবার কি ক্লিয়ার হলো না? ক্লিয়ার হলো না? ওকে, নেক্সট কোশ্চেনটা একটু করো তো দেখি। একজন দোকানদার 740 টাকা একটি জিনিস কিনলো, 20% লাভ করতে হলে তাই কত টাকায় বিক্রি করতে হবে? আচ্ছা 720 টাকা 10% মানে 74, 20% মানে কত হয় বলো? 20% মানে কত? 148। তাহলে 740 আর 148 মানে কত হচ্ছে? 888। এই কোশ্চেন করা যদি লাগে তাহলে সমস্যা আছে। ডি অ্যান্সার হচ্ছে। নেক্সট কোশ্চেনটা একটু করো তাহলে। নেক্সট কোশ্চেনটা একটু অ্যান্সার করো সবাই। রাধিকা তার গাড়িতে 46 কিমি পার আওয়ার গতিবেগে 240 কিমি এবং 100 কিমি পার আওয়ার গতিবেগে 400 কিমি দূরত্ব ভ্রমণ করে। রাধিকার গড় গতিবেগ। গড় গতিবেগ মানে কি? মোট দূরত্ব বাই মোট সময়। ভেরি গুড কোশ্চেন। প্রথমে গিয়েছে কত? 230, পরে গিয়েছে কত? 400। তাহলে মোট দূরত্ব এত। সময় কতটা লাগবে? 330 গিয়েছে 46 কিমি পার আওয়ার গতিবেগে, পরে কত? 400 কিমি গিয়েছে 100 কিমি পার আওয়ার গতিবেগে। দেখো 23 দিয়ে কাটলে 20, এটা 23 দিয়ে কাটলে কত? 2, এটা কাটলে কত হচ্ছে? 10। তাহলে 10 আর 4 14। তাহলে দেখো 0 3 6 বাই কত হচ্ছে? 14। 7 দিয়ে কাটলে কত হচ্ছে? 7 দিয়ে কাটলে 7 9 63 0, 7 দিয়ে কাটলে 2, এটা কাটলে কত হচ্ছে? 7 9 63 0, 7 দিয়ে কাটলে 2, এটা কত হচ্ছে? 45 আনসার। এক মিনিট, কোথাও একটা ভুল হয়ে গেছে, দাঁড়া এক মিনিট। দুশো 30 বাই কত হচ্ছে? 46। আচ্ছা 23 দিয়ে কাটলে কত হবে? 10 হচ্ছে। 23 দিয়ে কাটলে কত হবে? 2, এটা কত হচ্ছে? 5। আর 400 বাই কত হচ্ছে? 100। যদি ক্যালকুলেশন করে এখানে 4, তাহলে 9 হচ্ছে। তাহলে দেখো 630 বাই কত হচ্ছে? 9, তাহলে 70 হবে। 70 অ্যান্সার শেষ। এটা একটা বেসিক কোশ্চেন ছিল। 70 অ্যান্সার হচ্ছে। কার কার হয়েছিল এই কোশ্চেনটা? অ্যাটেন্ড করুন। নেক্সট কোশ্চেনটা করো। একটি বর্গাকার প্লেটের ক্ষেত্রফল এত হলে প্লেটটির বাহু, এটা কার স্কয়ার একটু বলো? এটা কার স্কয়ার? শতকের স্কয়ার। অ্যান্সার শেষ। নেক্সট কোশ্চেনটা একটু বলো। বলছে 12 24 এর তৃতীয় সমরাবতী x হলে x এর ভ্যালু কত? ফার্স্ট অ্যান্সার করো। 12 24, তাহলে 12 বাই 24 ইকুয়াল টু 24 বাই কত হবে? x। এই যে 2 দিয়ে কাটলাম, তাহলে 24 গুণ কত হচ্ছে? 48।
ঠিক আছে, এটা 48 ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেনটা একটু করো তো দেখি, কত দেখে অ্যান্সার বলা শিখতে হবে আগে অঙ্কে। বলছে দুটি কাপড়ের টুকরোর দৈর্ঘ্য 96 মিটার এবং 144 মিটার, কাপড়ের সর্বোচ্চ কত দৈর্ঘ্য উভয় টুকরো থেকে কোনো অবশিষ্ট ছাড়া সমানভাবে কাটে, তখন ওদের গসাগু করতে হবে, বেসিক জিনিস। 96 আর 144 এর গসাগু কত একটু বলো। 12। 12? হ্যাঁ 12। সর্বোচ্চ কমন নিতে হবে খোকা, একটু ভালো করে ভেবে চিন্তে বলো। হ্যাঁ বলো। 48। হ্যাঁ 48 শিওর? 48 অ্যান্সার হবে, ওদের গসাগু 48। 48 দুটো 96 আর 3 48 144, সর্বোচ্চ হচ্ছে 48 ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেনটা করো দেখি। বলছে কোমল বার্ষিক 20% চক্রবৃদ্ধি সুদের হারে 5,000 টাকা বিনিয়োগ করেছে, যা বার্ষিকভাবে গণনা করা হয়। যদি সে n বছর পর এত টাকা পায় তাহলে n এর ভ্যালু কত? বেসিক কোশ্চেন করে দেখাও, অ্যান্সারটা কি অ্যান্সার আসছে। তাড়াতাড়ি অ্যান্সারটা বলবে। এখানে দেখে একটা জিনিস বোঝা যায়, অ্যান্সার না করলেও কেউ অসুবিধা নেই, দেখেই বোঝা যাবে। এই অ্যান্সারগুলো কখনো হতে পারে না চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে, এইরকম দেখলে অ্যান্সার বলে দেওয়া যায়। দেখ তোমাকে করায় 20% মানে কত হয় বলো তো? 1/5, ঠিক বলো না ভুল বললাম? 20% মানে 1/5 না? তার মানে আমাকে 6/5 এরকম ফরম্যাট করতে হবে, খুব ভালো। তাহলে 5,000 টাকাটা দেখো 8640, আচ্ছা 00 কাটলাম, যদি 4 দিয়ে কাটি 4 দুগুণ 8, 4 একে 4, 4 6 24, এটা যদি 4 দিয়ে কাটি তাহলে কত হবে বলো? 4 দিয়ে কাটলে 125। এটা কার কিউব জানো? এটা হচ্ছে 6 এর কিউব, এটা কত হচ্ছে 5 এর কিউব। তাহলে দেখো এই ফরম্যাট আর এই ফরম্যাট চলে এসছে, শুধু মাথায় একটা কি এসছে? কিউব এসছে। তাহলে 3 বছর। এবার বলো চাকরিতে আমি কিভাবে করবো? চাকরিতে করাই লাগবে না, কেননা ফ্র্যাকশনাল অ্যান্সার হয় না। আমি বলছি চক্রবৃদ্ধি সুদের যে কোশ্চেন হয় 2 বছর আর 3 বছরের কোশ্চেন দেয়, 4 বছরের কোশ্চেন পরীক্ষা আসে না, আর এটা ফ্র্যাকশনাল অ্যান্সার হতে পারে না। তাহলে আমি যদি নাও করতাম তাহলে এটা অ্যান্সার মারতাম, আমি যদি সময় যদি নাও পেতাম তাহলে আমি এটা অ্যান্সার মারতাম। নেক্সট কোশ্চেনটা করো দেখি সবাই। জুনিয়র ইঞ্জিনিয়ার এরকম কোশ্চেন এসছে। বলছে 50 জন লোক 12 দিনে কাজ করতে পারে, একই কাজ 50 দিনে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় লোকের সংখ্যা। এই কোশ্চেন যদি আমার কথা হয় না সমস্যা। 12 অ্যান্সার হবে, করা লাগে নাকি? জুনিয়র ইঞ্জিনিয়ারের কোশ্চেনে দিয়েছে 2024 সালে রেলওয়ে জুনিয়র ইঞ্জিনিয়ারের কোশ্চেন, ঠিক আছে? আচ্ছা এবার দেখো, এবার আমাদের মেন বক্তব্যের দিকে এবার যাওয়া যাক। ম্যাথ এই সোজা ছিল দেখো। আচ্ছা দেখো এবার ফার্স্ট হচ্ছে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে, আমি হাওফাও কিছু পড়ার দরকার নেই, আমার যেটুকু লাগবে আমি সংবিধান থেকে সেটুকু পড়বো। ক্লিয়ার? দেখো ভারতের সংবিধানটা আমরা খুব ভালো করে জানতে হবে, ভারতের সংবিধান, কারণ এখান থেকে স্টেট বা সেন্ট্রালের যে কোনো এক্সামে কোয়েশ্চেন আসে। ক্লিয়ার? দেখো অ্যাকচুয়ালি আমরা যদি একটা বিল্ডিং তৈরি করার চেষ্টা করি তাহলে কি হবে? তাহলে তার জন্য আগে ওই কাগজ একটাকে ড্রয়িং করা হবে, তারপরে ইঞ্জিনিয়ারকে বলা হবে, ইঞ্জিনিয়ার একটা ড্রয়িং করে দেবে, তারপরে মিস্ত্রিকে বলা হবে, আমাদের বাড়িটা তৈরি হবে। তারপরে লাইক দিস প্রত্যেকটা দেশে একটা সংবিধান আছে, সেটা সংবিধান সেটা লিখিত হতে পারে বা অলিখিত হতে পারে, মানে কি রিটেন কনস্টিটিউশন হতে পারে বা আনরিটেন কনস্টিটিউশন হতে পারে। যেমন ভারতেরটা কি লিখিত সংবিধান, কিন্তু কিছু কিছু দেশ আছে যে দেশগুলোতে কি হয়
নিয়ম কানুনগুলো বিধিবদ্ধ করা নেই, লেখার আকারে নেই, কিন্তু মুখে মুখে প্রচারিত আছে। যেমন সৌদি আরব টারব এইসব কান্ট্রিগুলো, অ্যারাবিয়ান কান্ট্রিতে ম্যাক্সিমামগুলোই সব কি আছে, সব অলিখিত সংবিধান। কিন্তু ভারতের সংবিধানটা কি লিখিত সংবিধান, বাংলাদেশের সংবিধান কি লিখিত সংবিধান। এইবার এই যে সংবিধান যে তৈরি করতে হবে, মানে কি একটা নিয়ম কানুন তৈরি করতে হবে, এর জন্য কি হবে, এর জন্য একটা আমাদের কি করতে হবে, একটা কমিটি গঠন করতে হবে, তারা কাজ করবে, এরকম তো হবে। এই যে প্রথমে কি করা হয়, এটাই মনে রাখবে, প্রথমে কি করা হয়, সংবিধান করার জন্য 1946 সালে, ভালো করে দেখো এখানে লেখা আছে, আমার যেগুলো লাগবে আমি আন্ডারলাইন করা আছে। 1946 সালে 16ই মে ক্যাবিনেট মিশন, 16ই মে কি হয়, ক্যাবিনেট মিশনের পরিকল্পনা অনুযায়ী ভারতীয় গণপরিষদের সংবিধান গঠনের দায়িত্ব দেওয়া হয়। তাহলে কবে, ভালো করে দেখবে এটা, তাহলে সংবিধান করার জন্য একটা ক্যাবিনেট মিশন করা হয় কত সালে, 1946 সালের 16ই মে, যেটা কি সংবিধান গঠনের জন্য একটা দায়িত্ব নেওয়া হয় বা দায়িত্ব দেওয়া হয়, মনে থাকবে এটুকু। তাহলে কবে, 1946 সালে, মানে ভারতের স্বাধীনতা অর্জনের আগে। এবার দেখো লেখা আছে 1946 সালের নভেম্বরে গণপরিষদ গঠিত হয়। তাহলে গণপরিষদ গঠিত হয় কত, ক্যাবিনেট তৈরি হচ্ছে 1946 সালের 16ই মে, গণপরিষদ গঠিত হয় 1946 সালের নভেম্বরে, গণপরিষদ গঠিত হয়। ক্যাবিনেট মিশনের প্রস্তাব অনুসারে গণপরিষদে সাধারণ জন্য 220টি, মুসলিমদের জন্য 78টি এবং শিখ ও অন্যান্যদের জন্য 4টি আসন বন্টন হয়েছিল। তাহলে কি কি ভালো করে দেখবে। তাহলে প্রথমে কি করা হয়, প্রথমে করা হচ্ছে ক্যাবিনেট মিশন করা হয় 1946 সালের 16ই মে। তারপরে কি হলো, গণপরিষদ মানে জেনারেল কনস্টিটিউশন অ্যাসেম্বলি করা হয় কত সালে, 1946 সালের নভেম্বর মাসে। আচ্ছা আমার একটা ফোন এসছে, আমার ইমার্জেন্সি, আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আমি দেখি পরে জয় করছি, লিঙ্ক দিচ্ছি, ঠিক আছে।